ওকে ফোন করেছিলাম, ও বললো আসতে একটু লেট হবে। আর আজকে না দেখো বাটিগুলো ডিজাইনটা না খুব সুন্দর। যে দেখো সমস্ত বাজার বার করে নিয়েছি, আর কিছু কিছু অলরেডি আমি ঘরে নিয়ে গেছি। এখন গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপরে এখনও ফ্রেশ ট্রেশ হয়নি। এখন ফ্রেশ হব, তারপরে ঘরটাকে পরিষ্কার করে আগে স্নান দান করবো। ব্রেকফাস্টও হয়নি, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তো ব্রেকফাস্ট করতে হবে। আর আজকে তো সকালবেলা ভেবেছিলাম হাঁটতে যাব, কিন্তু ঘুম দিয়ে উঠতে লেট হয়ে গেছে, কারণ কালকে না আমি ফোনে অ্যালার্ম দিতেই ভুলে গেছিলাম। তো তার জন্য আজকে আর হাঁটতে যাওয়া হলো না। তো হচ্ছে কিছুদিন পুরোই পা ব্যথার জন্য হাঁটাটা বন্ধ হয়ে গেল। তারপরে না ঘুম দিয়ে উঠতে এত সমস্যা হচ্ছে। তো হচ্ছে একদিন আবার ঘুম দিয়ে উঠে গেলে না অভ্যাস হয়ে যাবে, তখন এমনি এমনি ঘুম ভেঙে যাবে। কালকে রাত্রে মানে ভাবলাম না আজকে যাবোই হাঁটতে, কিন্তু এই ফোনে অ্যালার্ম দিতেই ভুলে গেলাম। তো এই সবেই ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। এখন ঘরটাকে পরিষ্কার করে স্নান দান করে পুজো দেব, তারপরে গিয়ে লাঞ্চটাকে বসাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। সকাল সকাল কি রোদের তাপ বেলকনিতে, মানে বেলকনিতে এখন যাওয়াই যায় না, এত রোদের তাপ। আর দেখো আজকে নীলকণ্ঠ গাছে কত ফুল ফুটেছে, পুরো গাছ ভর্তি ফুল, প্রচুর ফুল হয়েছে আজকে। আর এখানে লঙ্কা গাছেও দেখো কত লঙ্কা হয়েছে, সমস্ত গাছে কি দারুণ ফুল ফুটে আছে। আর ওই ডালিয়া গাছের যে ফুলটা দেখো দেখতে কি ভালো লাগছে, কালারটা এত সুন্দর লাগছে না দেখতে, নিচ থেকে হোয়াইট হয়ে হয়ে পুরো রেড হয়ে গেছে, ব্যাপক লাগছে দেখতে। আর এই গোলাপ গাছটাতে দেখো পুরো সারা গাছ ভর্তি ফুল হয়ে আছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। গিয়ে কাজগুলো করে নি, নয়তো এই করতে করতে আমার লেট হয়ে যায়। এখন বাজে হচ্ছে 1টা। তো পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে, তারপরে রান্নাঘরে এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে করব হচ্ছে পনির করব। তো আলু মটর আর পনির দিয়ে একসাথে একটা সবজি করব। আর হচ্ছে দেখা যাক আর কি করি, এখনও কিছু ডিসাইড করিনি। তো হচ্ছে ফ্রিজে পনির ছিল, সকালবেলায় একবারে বার করে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো পনিরটা তো নর্মাল হয়ে গেছে, তারপরে এখন এসে কাটাকাটি করলাম, মশলাপাতি করলাম, করে পনিরটাকে বসালাম। দেখো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আলু, ক্যাপসিকাম আর হচ্ছে মটর আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, এটা হোক ভাজা। এখানে দেখো একটা মশলা করে নিয়েছি, এর মধ্যে আছে হচ্ছে টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুনের পেস্ট, আর উপরে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই যে এখানে পনির কেটে নিয়েছি। এখানে দেখো মশলাটা কষে আসার পর জল দিয়ে দিয়েছি, আর ফুটেও এসছে। এবার পনিরগুলোকে দিয়ে দেবো। হোক এটা এবার ধীরে ধীরে, কারণ আলুগুলোও সেদ্ধ হবে। তরকারিটা তো বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর সেদিনকে যে কুমড়ো ফুলের যে বড়া করেছিলাম, তার ওই চাল ডাল বাটা একটু ছিল, তো এতদিন ফ্রিজেই ছিল আর খাওয়া হয়নি। তো আজকে না ওই পেঁয়াজ, টমেটো, তারপরে ধনে পাতা দিয়ে ওটাকে মেখে মানে বড়া করব। তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, সমস্ত সবজিও কাটা হয়ে গেছে, এবার জাস্ট ভালো করে মিক্স করে নেব। এটার মধ্যেই ওই চাল ডাল বাটাটা রয়েছে, এর মধ্যে আমি টমেটো, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে দেখো ধনে পাতা একটু বেশি করেই দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। মাখা থাক, খাওয়ার আগে এটাকে ভেজে নেব। দেখো প্রায় হয়ে এসছে, আর গরম মশলাও দিয়ে দিয়েছি, আলুগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।
এবার নামিয়ে নেবার এইদিকে ভাতটাও হয়ে গেছে, ওর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। এদিকে রান্না তো হয়ে গেছে, পকোড়াটা ও আসুক তারপরেই ভাজবো। আর রান্না করতে করতে না যেই বাজারগুলো এনেছিলাম বাজারগুলো সব লিস্ট দেখে দেখে বার করে নিলাম, তারপর এবার জায়গা মতো বাজারগুলোকে সব রেখে দিতে হবে, নয়তো দুদিন হয়ে গেলে বাজারগুলোকে বাড়ি করা হয়নি, তার জন্য রান্নাটা বসিয়ে দিয়ে বাজারগুলো সব বার করলাম। এখন জাস্ট ও খেয়ে যাক, তারপরে বাজারগুলো সমস্ত জায়গা মতো রেখে দেব। সমস্ত বাজার বার করে নিয়েছি, আর কিছু কিছু অলরেডি আমি ঘরে নিয়ে গেছি। এখন মানে এগুলো সমস্ত জায়গা মতো রেখে দিতে হবে। এবার বাজার করতে গিয়ে একটা জিনিস এনেছি, দেখাচ্ছি দাঁড়াও। হচ্ছে ওই লাউ পালার হচ্ছে বাটি, তো বেশ ভালো না, ডিলে দিচ্ছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তো তার জন্য আমি এমন হচ্ছে 4টে বাটি এনেছি। আর কি দারুণ না দেখতে, তো 4টে এনেছি। এবার দেখা যাক, আরও ছিল ডিজাইন, তো এবার জাস্ট এই 4টে আনলাম, পরের বার যদি আবার থাকে আবার নিয়ে আসবো। বাটিগুলো ডিজাইনটা না খুব সুন্দর, আর কোয়ালিটিও খুব ভালো। লাউ পালার তো মানে জিনিস, ডিনার সেট এগুলো তো খুবই ভালো হয়, তো এটা বেশ ভালো ডিলে দিচ্ছিল, দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো এমন 4টে নিয়ে এসেছি, সব একই ডিজাইনের, মানে কম্বিনেশনটা দেখে খুব ভালো লাগলো আমার, হোয়াইটের ওপরেই কাজটা খুব ফুটছে। তো এইগুলো এবার রেখে দিতে হবে ভেতরে। বাজে হচ্ছে 2টো, তো ওকে ফোন করেছিলাম, ও বললো 2:30 বেজে যাবে ওর আসতে, তাই ভাবছি ফালতু বসে না থেকে বাজারগুলোকে না জায়গা মতো একবারে রেখে দিই, তাহলে কাজটা আগিয়ে থাকবে। আর তারপরে ও আসলে তারপরে গিয়ে বড়াটা ভাজবো, নয়তো না আগে যদি ভেজে রাখি একদম নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না, তাই জন্য ও আসবে তারপরেই বড়াটাকে ভাজবো। এই বিস্কিট আর তেলের প্যাকেটই রয়েছে, এগুলো রাখলেই হয়ে যাবে, বাদবাকি সমস্ত জিনিস জায়গা মতো রেখে দিয়েছি। তো বাজারগুলো মোটামুটি হাফ ঢোকানো হয়েছে, আর ও এই সবেই ফোন করে বললো যে 5 মিনিটের মধ্যে চলে আসবে। তা আমি এখন আসলাম, এখন পকোড়াটাকে ভেজে নেব, ও আস্তে আস্তে সমস্ত পকোড়াই ভাজা হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর সবজিগুলো নরম হয়ে গেছে, দেখি গরম হয়েছে নাকি, হয়ে গেছে গরম। দেখো প্রথম রাউন্ডের পকোড়া প্রায় ভাজা হয়ে এসছে, এক পিঠ পুরো লাল হয়ে গেছে, আর একটা পিঠ হোক, তারপরে তুলে নেব। হয়ে গেছে পকোড়া ভাজা, আর ও চলে এসছে। এখন লাঞ্চ করে নেব। আছে হচ্ছে ভাত, এখানে আছে হচ্ছে পকোড়া আর মাটার পনির, আর কালকে একটু বেগুন পোস্ত রয়েছে। এবার লাঞ্চ করে। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7টা, আর এই যে আমি এখন গ্রিন টি করে নিয়ে আসলাম। ওকে ফোন করেছিলাম, ও বললো রাস্তায় একটু লেট হবে, আর আজকে না দুপুরবেলা খেয়ে দিয়ে ওঠার পর কি ঘুম পাচ্ছিল, কিন্তু আজকে ঘুমাই। দুপুরবেলা যদি ঘুমাই না তো প্রচণ্ড ল্যাথখোল লাগে, একদমই ভালো লাগে না, তো উঠে কোনো কাজই করতে ইচ্ছে করে না, মানে ঘুমের ঘোরটাই কাটে না, তার জন্য আজকে ঘুমাইনি, খুব ঘুম পাচ্ছিল। বসে টিভি দেখছিলাম, তারপরে হচ্ছে একটা ভিডিও এডিট করার ছিল, সেটাকে করলাম। তারপর ওকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, জিজ্ঞাসা করলাম যে কখন আসবে, তো ও যদি তাড়াতাড়ি আসতো তাহলে ও আসলে একবারে চাটা খেতাম, তো ও বললো লেট হবে, তার জন্য খিদেও পেয়েছে, তার জন্য একটু গ্রিন টি করে নিয়ে আসলাম। এবার দেখা যাক যে ও কখন আসে। বাজে হচ্ছে 9:30, তো ও চলে এসছে, কিছুক্ষণ ঘরে বসা ছিলাম, ও এসছে ওই 9:10 তখন বাজে, তো এতক্ষণ ঘরে বসাচ্ছিলাম, এখন আসলাম রুটি করব। তো আটা তো মাখাই আছে, ফ্রিজ থেকে আমি বার করে রেখে দিয়েছিলাম, আর দুপুরবেলা যে পনির আলু আর হচ্ছে মাটার দিয়ে যেই তরকারিটা করেছিলাম ওটা আছে, ওটাকে জাস্ট গরম করবো আর রুটি করবো, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, জোর ওই 10 মিনিট মতো লাগবে। তো
এখন রুটি করবো আর বাড়িতেও ফোন করে কথা বলতে হবে। হয়ে গেছে রুটি করা, এখন বাজে হচ্ছে 10টা। ডিনার করে নিই, ডিনার করে নেবো। আজ হচ্ছে রুটি আর পনির আলুর তরকারি, তো ডিনার করে নেবো। মর্নিং এভরিওয়ান, তো নেক্সট ডে মর্নিং। তো সকাল সকাল উঠে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো, আর আমি এখনই ঘরে বসা, এখন বসবো হচ্ছে এই ভিডিওটাকে এডিট করতে। তো সকালবেলা ও যখন ডিউটিতে বেরোলো তারপরে বেলকনিটাকে পরিষ্কার করলাম, গাছগুলোতে জল দিলাম। আর এখন মানে গরম পড়ছে, তো এত রোদের তাপ না বাইরে যে আমার গাছে 2-3 বার করে জল দিতে হয়। তাই জন্য সকালে একবার দিলাম, তারপরে আবার যখন দুপুরবেলা হচ্ছে রান্না বান্না করে উঠে একবার দিই, আবার বিকেল দিকে যদি মনে থাকে তাহলে বিকেল দিকে একবার দিয়ে দিই। এখন না গাছে একটু জলটা বেশি করেই দিতে হচ্ছে, নয়তো পুরো গাছগুলো পুরো মানে শুকিয়ে যাবে জল না দিলে। তো এখন বসবো হচ্ছে এই ভিডিওটাকে এডিট করতে, তারপরে যোগা ক্লাস আছে সেটাতে জয়েন করব। তারপর যোগা ক্লাস করে উঠে তো বসতে পারি না, ঘরের কাজবাজ করে গিয়ে রান্নাটাকেও বসাতে হবে। তো এখন অনেক কাজ ডেলি যে আমার রুটিন থাকে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us